মানুষের জীবনে পরিবর্তনটা একটা কনস্ট্যান্ট ব্যাপার, পরিবর্তন হবেই। কিন্তু মানুষের সারা জীবন তার সঙ্গে যেটা থাকা উচিত বা সাধারণত থাকেও, কেউ অস্বীকার করে কেউ স্বীকার করে, সেটা হচ্ছে তার স্মৃতি, তার জীবনের স্মৃতি, তার ছোটবেলা, তার তারুণ্য, তার যৌবন ইত্যাদি ইত্যাদি। তো তেমনি একটা খেলোয়াড়েরও জীবনে একটা স্মৃতি যেমন থাকে, সেই স্মৃতির একটা স্মারক হিসেবে কিছু জিনিস রেখে দেয় মানুষ। তো আমি আমার জীবনে এরকম স্মারক হিসেবে, স্মৃতির স্মারক হিসেবে, আমার খেলোয়াড় জীবনের স্মৃতির স্মারক হিসেবে বেশ কিছু জিনিস আমি রেখে দিয়েছি। তো তাদের মধ্যে একটা সেকশন হচ্ছে ব্যাটস। আমার জীবনে, আমার ধরুন ক্রিকেটীয় জীবন সেভাবে দেখতে গেলে 1990 সাল থেকে শুরু, আর আজ হয়ে গেল 2025। মাঝখানে একটা 10-12 বছরের গ্যাপ ছিল, সেটা হচ্ছে যখন আমার 40 বছর বয়স, সেখান থেকে। বাট সেভাবে দেখতে গেলে আমার এখনও কিন্তু ক্রিকেট লাইফটা বেশ অ্যাক্টিভ। হ্যাঁ, মাঝখানে একটা বিরতি গেছে। তো আসুন, আমি এই যে আমার পেছনে দেখছি এতগুলো ব্যাট রয়েছে, সেই ব্যাটগুলো হচ্ছে সময়ের স্মারক হিসেবে রয়েছে। তো আজকে ব্যাটের গল্প একটু শোনাই। আমার জীবনে আমার যে প্রথম, আমি আগেও গল্প করে বলেছিলাম যে আমার জীবনে আমার প্রথম ব্যাট, একদম প্রথম ব্যাট সেটা ছিল বিডিএম ডাইনামিক পাওয়ার, এবং সেটা আমি পেয়েছিলাম স্পোর্টিং ইউনিয়ন, কলকাতা শহরের স্পোর্টিং ইউনিয়ন ক্লাব থেকে। তো স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের সমস্ত সদস্য, সমস্ত ক্লাব কর্মকর্তা এবং ক্লাবের যারা কার্যকরী কমিটিতে আছেন, তাদেরকে এই এত বছর পরে গিয়ে আবারও আমার তরফ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ। কারণ আমি সত্যি সত্যি খুব নিজের গুণবলই হয়তো পেয়েছিলাম। আপনারাই বলেছিলেন যে আজকে তুই যে ব্যাটটা করলি, তার জন্য এই ব্যাটটা তোর সারা জীবন তুই রেখে দিস। তো সেই ব্যাটটা আনফর্চুনেটলি, খুবই দুঃখজনকভাবে, আমার সেই ব্যাটটা চুরি হয়ে যায় খেলার মাঠ থেকেই। পরবর্তীকালে যে বছর আমি পাই, তার 2 বছর বাদে ব্যাটটা চুরি হয়ে যায় কলকাতা ময়দান থেকে। এনিওয়ে, জীবন থেমে থাকে না। সেটা একটা খুব বেদনাময় স্মৃতি। আমার জীবনের প্রথম ব্যাটটা আমি হারিয়ে ফেললাম। কিন্তু আমার জীবনের দ্বিতীয় ব্যাট থেকে আজ অবধি আমি যা যা ব্যাট আমার জীবনে এসেছে, সেগুলোই কিন্তু সংরক্ষিত করে ভালোভাবে রেখে দিয়েছি। তা আসুন, একদম প্রথমেই দেখবো আমার জীবনের দ্বিতীয় ব্যাটটা কী ছিল। আমার জীবনের দ্বিতীয় ব্যাটটা ছিল হচ্ছে একটু পরে, মানে ধরুন ওই 90 দশকের মাঝামাঝি শেষের দিকে। মানে তখন আমি কাকাটা কাস্টমস ক্লাবে খেলছি, এবং তার আগে সম্ভবত আমি হ্যাঁ, ওরকম মোহনবাগানের সঙ্গে একটা খেলা ছিল আমাদের, কাস্টমস বনাম মোহনবাগান, পিসেন ট্রফিতে। তো সেই খেলার আগে আমি এই ব্যাটটা পাই। সেই ব্যাটটা হচ্ছে এইটি, এবং দেখুন, বুঝতেই পারছেন বয়সের ছাপ। খুব কাছ থেকে দেখাই এই ব্যাটের, এইখানে দেখুন, এটা কিন্তু কলকাতা মাঠের ঘাস। এই যে কালো জায়গাটা দেখছেন, এই কালোটা কিছুই না, সময়ের সাথে সাথে এটা হয়েছে। এটা একটা গ্লু ছিল। ওই ব্যাটের ওপর যে পার্চমেন্ট ছিল, সেই পার্চমেন্টটা সরিয়ে দেওয়ার ফলে যে আঠাটা থেকে গেছিলো, সেই আঠাটা থেকে গিয়েছিল, এবং সেই আঠায় লেগে রয়েছে আমার 90 দশকের কলকাতা মাঠের ঘাস। অদ্ভুত। এই যেন মৃত্যুর সময় আমার যদি মানে এই চিতায় শোয়ানোর আগে যদি ব্যাটটা আমার পাশে থাকে, এক দারুণ আনন্দের বিষয় হবে। তো এটা হচ্ছে স্ল্যাজেঞ্জার। তখন স্ল্যাজেঞ্জার খুব নাম ছিল, এবং তখন এই ব্যাটটা ছিল একটা আলট্রা লেভেলের ব্যাট, ভীষণ হাই কোয়ালিটির ব্যাট। কারণ তখন V12, V100 এগুলো সব চলছে। তো আমি তখন সেই সময়ে এটা 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 এটার পেছনে কাহিনী আছে। এটা আমাকে একজন গিফট করেছিলেন, ইংল্যান্ড থেকে ব্যাটটা তখন নিয়ে এসেছিলেন সেই সময়, V900। দেখুন, V900। তো জানি না এখন এই ব্যাট পাওয়া যায় কিনা, কিন্তু এটা সেই সময় এমনিতে খুব সুন্দর করে আমি রেখেছি। এটুকু বাদ দিলে এটা আমি কিনা এখন আর ক্লিন করবো না, কারণ এটা তো আমার সেই 90 দশকের ঘাস ধরে রেখেছে, আর আমি একে ক্লিন করবো না। এটা মোটামুটি আমার একটা, দেখুন আমি এটাও পাল্টাইনি, এটার যে গ্রিপটা সেটাও পাল্টায়নি, এবং ধরুন বয়সের সাথে সাথে আস্তে আস্তে এটা ফেটেও গেছে। কিন্তু আমি বোঝাতে পারবো না এর অরিজিনালিটি। এটা 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 কিন্তু একটা সময় ধরে রেখেছে। এই ব্যাটটা প্রায় 9 করে ধরে নিন, 94 আর আজকে হলো 25, তো 6 আর 25, 31 বছর বয়স এই ব্যাটটা। এই ব্যাটটার বয়স হচ্ছে 31 ইয়ার্স, 31 বছর বয়স এই ব্যাটটা। যাই হোক, আমি এবার চলে যাব আমার পরের ব্যাটটায়। এই করতে করতে আমি তখন অস্ট্রেলিয়া আসা শুরু করলাম। 1996 সালে আমি অস্ট্রেলিয়ার প্রথম আসি ক্রিকেট খেলতে, এবং সেই ট্যুরে আসার আগে আমি এই ব্যাটটা কিনেছিলাম।
এটা আমার প্রথম পারচেস ব্যাট, নিজের পকেটের পয়সা থেকে, নিজের চাকরির পয়সা থেকে এই ব্যাটটা আমি কিনেছিলাম। সো দিস ব্যাট ইজ BAS, অর্থাৎ বিট অল স্পোর্টস, BAS ভ্যাম্পায়ার। BAS ভ্যাম্পায়ার কিন্তু বেশ নামি একটা ব্যাট, BAS এখনও আছে, এবং এই মডেলটা ছিল BAS ভ্যাম্পায়ার কিং হিটার, আর সত্যিই কিং হিটার। এবং দেখুন, আনফর্চুনেটলি এই ব্যাটটা বাতিল হতে হয়, কারণ এখান থেকে একটা চোখলা উঠে যায়। তবে এই ব্যাটটা এখনও জীবিত, এই ব্যাটে এখনও আমি টুকটাক ড্রাইভ টাইপগুলো করি। ভীষণ সুন্দর ব্যালেন্স এই ব্যাটে, এবং দেখুন তখনকার যুগে 1 2 3 4 5 6 7 8 9 10টা গ্রেন আছে, এবং লিনিয়ার গ্রেনসই আছে, খুব একটা খারাপ না গ্রেনগুলো। দেখতে পাচ্ছেন কি সুন্দর, এখানে বুঝতে পারবেন। এই ব্যাটে আমার এই ব্যাটটা বহুদিন চালাই আমি, বহুদিন। এইটা ধরে নিন, আমি বললাম 96 সাল, তো 96 থেকে এই ব্যাটটা চলে। আমি দেখলাম পিছনে একবার, 96 থেকে ব্যাটটা চলে প্রায় 2006 অবধি, 2006-7 অবধি আমি এই ব্যাটটায় তাবড়ের সাথে ব্যাট করি। এবং এই ব্যাটে আমি অস্ট্রেলিয়াতে প্রথম ব্যাটিং অ্যাওয়ার্ড পাই, এবং সেই প্রথম যে বছর আমি ব্যাটিং অ্যাওয়ার্ড পাই সেটা ছিল 2010-11 সাল দৌলতে। তো এর বিরাট একটা গুরুত্ব সারা জীবন থেকে যাবে। এবার আমরা চলে আসি তারপরের ব্যাটটা। তো এই ক্লাবে খেলা চলছে, তখন আমার সঙ্গে একটা ভারতীয় ছেলে খেলে, ওর নাম আবার সানি, ওর আসল নাম হচ্ছে নিশিত। তো আমাকে বললো যে আমার এক বন্ধু আছে, ও ইন্ডিয়া থেকে ব্যাট পাঠাচ্ছে। তো আমি বললাম কী ব্যাট? বললো SG সানিটানি। তাই বললাম SG সানিটানি? সেই ছোটোবেলা থেকে SG সানিটানি শুনে এসছি, দেখে এসছি, কিন্তু কখনো কেনার ক্ষমতা হয়নি। তো অস্ট্রেলিয়া আসার পরে কেনার ক্ষমতাটা হয়েছে, তাই বললাম অ্যাবসলিউটলি, ডেফিনেটলি SG সানিটানি আমি কিনবো। তো সেইভাবে ইন্ডিয়া থেকে এই ব্যাটটা এলো, হচ্ছে SGর সানিটানি। এবং দেখুন এই ব্যাটটারও কি বিউটিফুল গ্রেনস, এত সুন্দর, একদম লিনিয়ার লম্বা গ্রেনস। ব্যাটটা এখনও সম্পূর্ণ অক্ষত রয়েছে, এখনও সেই সময়কার সব বলের দাগগুলো রয়ে গেছে। এই ব্যাটটা এখনও অ্যাক্টিভ রয়েছে। এই ব্যাটটা আমি কি করি, বেশ মজার ব্যাপার, এটা একটা গ্রেড A ব্যাট, কিন্তু খুব ভালো ব্যাট। এবং এই ব্যাটটা আমি কি করি, মজার ব্যাপার হচ্ছে, দেখুন আপনারা, খুব সুন্দর ব্যালেন্স আছে, তলার একটুখানি এটা ডাজেন্ট ম্যাটার, এটা একটা প্লাস্টিকের ক্যাপ। সো এই ব্যাটটা আমি যেটা করি সেটা হচ্ছে যে, আপনাদেরও বলছি, একাধিক ব্যাট লাগলে সুবিধা হয়, আপনি যখন খেলছেন তখন সেই অনুযায়ী ব্যাট পাচ্ছেন। এই ব্যাটটা তলার দিকটা ভারী আছে, ব্যাটটা একটু ওয়েটি, অ্যাবাভ 1200 গ্রামস। এবং এইটাতে আমি প্রথমে কি করি, যে ধরুন যদি আপনার ব্যাট একটু হেভি হয়, স্পেশালি অস্ট্রেলিয়া, এখানে খুব শর্ট বল আসে, বাউন্সি উইকেট থাকে, তো সেখানে আপনি অন দ্য রাইজ সুন্দর খেলতে পাচ্ছেন। এবং যেটা একটু শর্ট বল হচ্ছে, আপনি ফাট করে চালিয়ে দিয়ে আউট হয়ে গেলেন না, যখন আপনার ব্যাট একটু ভারী হবে সেটা আপনাকে অ্যালাউ করবে না। সো ইউ ক্যান প্লে আ স্লো স্টার্ট বেসিক্যালি। আমাদের লম্বা ইনিংসে খেলা হয়, 5 ওভার অব্দি এই ব্যাটটা আমি খেলি সবসময়, 5 থেকে 6 ওভার এই ব্যাটটা আমি খেলি। এতে কি সুবিধা হয়, আমি জানি এই ব্যাটটার লিমিটেশনস কী আছে, বা আমার লিমিটেশনস কী আছে এই ব্যাটটাকে খেলার মতো। তো আমি খুব একটা সাইড শট এরকম খেলতে যাই না, বিরাট আউটসাইড দ্য অফ স্টাম্প না হলে। কিন্তু এটা ড্রাইভে গুড পারচেজ আছে, তো সেই জন্য আমি এই ব্যাটটা দিয়ে খেলি। এবং এখনও আমি এই ব্যাটটা দিয়েই খেলা শুরু করি, এটা মাথার মধ্যে থেকে গেছে। কারণ এই ব্যাটটাতেও আমি আরও 2-3টে অ্যাওয়ার্ড পেয়েছিলাম, সে এখন সব অ্যাওয়ার্ড দেখানো সম্ভব না, বাট এই ব্যাটটাতেও আমি পরবর্তী বছরে 2011-12তেও আমি ব্যাটিং অ্যাওয়ার্ড পেয়েছিলাম, বিকজ অফ মাই ব্যাটিং স্কোরিং রানস ইন দিস ওয়ান। সো এই ব্যাটটার ওই ভূমিকা হচ্ছে যে, আমার ছোটোবেলার একটা শখ ছিল যে আমার যদি একটা সানিটানি ব্যাট কখনো হতো খুব ভালো হতো, কিন্তু তখন পয়সা নেই, ক্ষমতা নেই। পরে সেই স্বাদ আমি মিটিয়েছিলাম, ছোটোবেলায় না হলেও বড়োবেলায় আমি এই সানিটানি ব্যাটটা পাই। ওকে, তারপরে চলে আসি, তারপরে এই করতে করতে সেটা হয়ে গেল 2010-11 কথা বললাম, তারপর 2011-12 বললাম, তারপর 2012-13 সম্ভবত 2012-13 নাগাদ আমি হাতে চলে এলো আমার প্রথম গ্রেনিকলস ব্যাট, বিউটিফুল। কিন্তু এই ব্যাটটা গ্রেনসগুলো অত ভালো ছিল না, কিন্তু আমার বুকে ওই পাটা ছিল না যে গ্রেনিকলসকে নেগেটিভ কিছু বলার। সো এই ব্যাটটা হচ্ছে আমার ওই প্রথম 5-6 ওভার খেলার পর, এটা ভীষণ লাইট ব্যাট, দেখতে পাচ্ছেন কত লাইট। সো এইটা হচ্ছে আমার, যখন আমি ভালো হিট করতে যাই, বা এখন মোটামুটি একটু, প্রথমে তো ওই চোখটা সেট করতে হয়, বা ধরুন উইকেটের বিহেভিয়ার কীরকম, এগুলো সব সেট হয়ে যাওয়ার পর 4-5 ওভার বলের পর থেকেই আমি কিন্তু ফ্রি হয়ে যাই। অর্থাৎ আই প্লে অল মাই শটস, যত রকমের শটস জানি, সে শর্ট বল হোক, এই হোক, র্যাম ফ্যাম সব কিছু। তো সেইটা আমি এই ব্যাট দিয়ে খেলি, এই ব্যাটটা দিয়ে
আমার ওই সেকেন্ড লেভেল অফ ক্রিকেটটা শুরু হয়ে যায়, মানে ব্যাটিংটা শুরু হয়ে যায়, যেখানে আমি আউট অফ স্টাম্পের বাইরে কি কখনো স্ল্যাপ শট, এই শট ইত্যাদি, অল দ্য অ্যাডভেঞ্চারাস শটস, সেটা আমি এই ব্যাটটাই খেলি। পিওরলি বিকজ এই ব্যাটটা আপনি দেখতে পাচ্ছেন মিটটা কত সুন্দর। এই ব্যাটটার প্লাস পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ব্যাটটার ওয়েট। এই ওয়েটটা খুব সম্ভবত এটা 1100-র নিচেও, ইনফ্যাক্ট 1080 এরকম কিছু একটা, মানে 1080 গ্রামস। সো ভীষণ ইজি লাইট ব্যাট, যেখানে ইচ্ছে আপনি যেরকমভাবে ইচ্ছে খেলতে পারছেন। তো আমি এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ব্যাটস আমার, সেই জন্য আমি এই ব্যাটটাকে আর এই সানিটনির ব্যাটটাকে নিয়েই আমি এখন জেনারেলি সব খেলা খেলি। এ তো গেল এতদিনের ঘটনা, এত অবধি দিয়ে তারপরে এই করতে 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 আমার খেলা ছেড়ে দিলাম। 40 বছর বয়স হয়ে গেছে, আবার কি এত কি খেলবো করে সম্পূর্ণরূপে আমি ক্রিকেটটাকে ছেড়ে দিলাম। নো ক্রিকেট, মানে নট অ্যাজ এ প্লেয়ার। ওই কোচিং টোচিং করা এইসবগুলো ঠিক আছে, বাট নট অ্যাজ এ প্লেয়ার। করে 2023-এ দেখলাম যে 2023-এ শুরু হচ্ছে আপনার ওয়ার্ল্ড কাপ। তো 2023-এর যে ওয়ার্ল্ড কাপ হলো, সেই 2023-এর ওয়ার্ল্ড কাপে আমি হঠাৎ করে কি হলো জানি না, খেলা দেখে হলো বা ইন্ডিয়ার ভালো খেলা, তখন আমি রেগুলার এটা নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি, ডেমো দেখাচ্ছি, ইন্ডিয়ার সাকসেস যখন হচ্ছে তখন দেখাচ্ছি, কোথায় ফেল করছে সেখানে দেখাচ্ছি। এইসব করতে করতে হঠাৎ করে আমার মনে হলো ক্রিকেটটা বোধহয় এখন আমার মধ্যে বেঁচে আছে। ওই ডেমো দেখাতে গিয়ে এটা ফিলিংসটা হয়েছিল আমার, যে ক্রিকেটটা বোধহয় এখন আমার মধ্যে বেঁচে আছে। ডেমোটা কেমন ছিল, যে মাথায় যাচ্ছে কি না যাচ্ছে, ওরা আমি যখন মাথায় যাচ্ছে, মাথায় গিয়ে অফ স্টাম্পের বল লেগ স্টাম্পে খেলা যায় এইসব বলছি, তখন দেখছি যে আমি যে শুধু বলছি না, আমি তো করতেও পারছি। সো লেট মি ট্রাই করে আমি, তখন সিজন প্রায় শেষ হয়ে এসছে, মানে ক্রিসমাসের আগের কথা বলছি, এটা ক্রিসমাসের সময় সিজন শেষ হয়েছে, এবং ক্রিসমাসে আমার শালিকা আসবে, তার পুরো পরিবার আসবে, অর্থাৎ ক্রিসমাসের পর থেকে আমি আর অ্যাভেলেবেল না, এবং তারপরে আমি যতক্ষণে অ্যাভেলেবেল হবো ততক্ষণে সিজন শেষ হয়ে যাবে। তাই না, খেলবো দিয়ে একটা ক্লাবে গেলাম, আপনারা জানেন সেটা, ক্লাবে সিলেকশনও হয়ে গেল। সিলেকশন হয়ে যাওয়ার পর প্রথম ম্যাচ, সেকেন্ড ম্যাচ, যে প্রথম ম্যাচটা খেলানো হলো সেখানে আমি 35 রান করলাম, নট আউট রইলাম, বল করে 2টো উইকেট পেলাম, দ্যাটস ইট। করে আমাকে ওটা ছিল বি গ্রেডে খেলা, বি গ্রেডে আমি চান্স পেয়েছিলাম। এবার বি গ্রেডে একটা 50 লোক, সব বাচ্চা ছেলেদের সঙ্গে খেলছি, দারুণ ব্যাপার একটা। করে ওই যে ভালো খেললাম, পরের সপ্তাহতেই আমাকে আপস্কেল করে ওরা এ গ্রেডে খেলালো, এবং এই এ গ্রেডে গিয়ে প্রথম ম্যাচেই আমি 5 ওভার 0 মেডেন 19 রান 5 উইকেট পেলাম। ভাবুন, 5 ওভার 19 রান 5 উইকেট। এবং সেই যে খেলাটা খেলতে গেলাম, সেখান থেকে শুরু হলো নতুন যাত্রা, এবং সেটা ছিল 2023-24, 24-25 এই বছরটা আমি খেলিনি, যেটা চলে গেল যে সিজনটা, সেই সিজনটা খেলিনি, বিকজ আমার নিজের সহোদর ভাই তার সম্পূর্ণ পরিবার নিয়ে এসেছিল, গোটা অস্ট্রেলিয়া ঘুরে ঘুরে দেখাতে হয়েছে, তো এইসব হলো। তো করে এইবারে আমি এই বছরে পুজোর পরে এই ব্যাটটা আমি কিনেছি। দিস ইজ আ ভেরি গুড ব্যাট। এটা হচ্ছে গ্রে নিকেলস, আপনি দেখে নিন, গ্রে নিকেলস কোবরা এডিশন 2.0, গ্রে নিকেলস কোবরা এডিশন 2.0 GN 5.5। এই ব্যাটটা হচ্ছে গ্রেড 2 ব্যাট। গ্রেড 1 এখন আমার দরকার নেই, আমি এখন যে লেভেলটা খেলছি এখন আমার গ্রেড 1 ব্যাটের দরকার নেই। এটা একটা গ্রেড 2 ব্যাট, এবং গ্রেড 2 হচ্ছে ইংলিশ বললে কোয়ালিটিটা হচ্ছে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4, গ্রেড 5, গ্রেড 6, মোটামুটি এই 6টা গ্রেডের ব্যাট হয়। এই 6টা গ্রেডে একদম সব থেকে ভালো যে গ্রেডটা, সেটা হচ্ছে প্লে গ্রেড বা গ্রেড 1, এবং তারপরে আস্তে 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 যত গ্রেডটা ছোট হবে তত ব্যাটটা মানে যত গ্রেডটা বাড়বে তত ব্যাটের কোয়ালিটিটা একটু একটু করে কমতে থাকবে। তার মানে খারাপ ব্যাট না, বাট ওই আর কি, মানে প্রাইসিংটা তার উপর ডিপেন্ড করে। তো এটা গ্রেড 2 ব্যাট, এবং এর ব্যালেন্স, এর পাঞ্চ, এর সব কিছু, আমি যেটা বল জয় করতে পারি এখান থেকে দেখি। তো এবার দেখুন ব্যাটটা, দেখুন আমি দেখাই আপনাদের, এটাকে বলে পিং, কি বিউটিফুল এর পিং। সো দেখতেই পাচ্ছেন এইটার রিবাউন্ডস এবিলিটি, মানে পিং যাকে বলে, সেটা ভীষণ ভালো, এবং এই আওয়াজটা ওখান থেকে না বোঝানো যাবে না, আমি বোঝাতে পারবো না এই আওয়াজটা। এটা যদি খেলোয়াড় না হয় তাকে বোঝানো খুব মুশকিল।
কিন্তু ওইটা একটা আওয়াজ থাকে, একটা ব্যাটের আওয়াজ থাকে, এটা হাতে ফিল হয়, যে বলে মালুমই পাবেন না বল ব্যাটে লাগছে এদিকে। আমি যেটা করেছি দুটো জিনিস এই বলতে বলতে আপনাদের একটু ডেমো দিয়ে দিচ্ছি। এটা দেখছেন সুন্দর কিরম গ্রেন্সগুলো, একদম লিনিয়ার গ্রেন্স, মাল্টিপল গ্রেন্স, উড কোয়ালিটি ভীষণ সুন্দর, উডের ফিনিশিং খুব ভালো, সবই ভালো, মানে খারাপ কিছু নেই। কিন্তু আরেকটা যেটা করেছি আমি, সেটা হচ্ছে যে আমি এখানে একটা এক্সট্রা গ্রিপ লাগিয়েছি। এবার প্রশ্ন হচ্ছে কেন লাগিয়েছি, নতুন ব্যাট এক্সট্রা গ্রিপ কেন? আর ওপরে বেশি করে আমি একটুখানি, কারণ সেকেন্ড গ্রিপ লাগালে ব্যাট সেকেন্ড গ্রিপটা, ওপরের গ্রিপটা ছিঁড়ে যায় এবং ছেড়ে বেশিরভাগ ওপর থেকে, তার জন্য আমি এখানে একটা এক্সট্রা টেপ লাগিয়েছি। আর নিচেও আমি নিজে এক্সট্রা টেপিং করেছি, যাতে এই যে ওপরের গ্রিপটা এটাকে ধরে রাখতে পারে। ঠিক আছে, এটা কিন্তু কোম্পানির গ্রিপ না, কোম্পানির গ্রিপ এর মধ্যে, এই দেখুন ভেতর থেকে দেখুন, দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন দুটো গ্রিপ আছে। এই যেটা, এটা হচ্ছে একটা গ্রিপ আর এই একটা গ্রিপ, তাই না? বুঝতে পারছেন কিনা? গ্রিপ 2, গ্রিপ 1, গ্রিপ 1টা ভেতরে। ওকে, এবারে বলি কেন। এটা একটা খুব ভালো টিপস দিয়ে রাখি আপনাদের। যখনই দেখবেন একটা ব্যাটকে সবই ভালো লাগছে, সবই বেশ ঠিকই আছে মনে হচ্ছে, কিন্তু কোথায় যেন একটু ভারী ভারী লাগছে, একটু মনে হচ্ছে নিচের দিকে একটু ভারী ব্যাটটা, তখন এটা একটা ম্যাজিকের মতো কাজ করে। সাইকোলজিক্যাল বলতে পারেন, নয় মানুষের সাইকোলজি দিয়ে এটা এফেক্ট করে, কিন্তু ম্যাজিকের মতো কাজ করে। যে ব্যাটগুলো আপনার সব ভালো লেগেছে, শুধু একটু তলার দিকে মনে হচ্ছে একটু ভারী যেন, এরকম যদি ফিল হয়, আপনি দেখবেন এখানে একটা সেকেন্ড গ্রিপ লাগিয়ে নিলে আপনার ব্যাটটা অনেক হালকা মনে হবে। এ অদ্ভুত, এর মধ্যে কোনো সায়েন্টিফিক কারণ নেই বলেই আমার মনে হয়, বা হয়তো আছে, আমি জানি না, কিন্তু তখনই ব্যাটটাকে কিছুই না মনে হবে আরো 50 গ্রাম হালকা হয়ে গেল। এটা সামহাউ ইট হ্যাপেন্স, বাট ইট হ্যাপেন্স। সুতরাং এটা আমি কোনো যৌক্তিক জায়গা থেকে, কোনো বৈজ্ঞানিক জায়গা থেকে আমি এটা বোঝাতে পারবো না, এর কোনো বিশ্লেষণ নেই। কিন্তু ফিলিং, উইন ইউ হোল্ড দ্য ব্যাট ইন ইউর হ্যান্ড, তার যে ফিলটা হয়, সেই ফিলটা যখন আপনি খেলছেন, তখন এই ফিলটা আপনি পাচ্ছেন হচ্ছে ওই 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 একটু একটু হালকা হয়ে গেল, একটু হালকা হয়ে গেল। So Gleneagles is one of the biggest bat manufacturing company in the world, and এর উড কোয়ালিটি দেখলেই বোঝা যাচ্ছে, জেনুইনিটি তো রয়েছে, এখানে অ্যাপ্রুভালের স্টিকারটা রয়েছে। সো ইটস এ ব্রিলিয়ান্ট ব্যাট। এখনো অবধি দেখতে পাচ্ছেন ব্র্যান্ড নিউ ব্যাট। এটা এবছর কিনেছি আমি, এখনো অবধি এই ব্যাটটাকে আমি নেটেও প্র্যাকটিস করিনি। এটা করব 2-1টা, ওই আমার যে সামনে ট্রায়াল আসছে সেই ট্রায়ালের আগে একটু হালকা খেলে নেবো, অ্যান্ড দ্যাটস ইট। আই উইল নট প্লে টু মাচ উইথ ইট। হ্যাঁ, কিন্তু এটা খেলবো ঠিক সময়, অল্প অল্প করে খেলবো, হালকা হালকা ট্যাপ, হালকা হালকা ড্রাইভ, এইরকম ছুঁড়ে যে থ্রো ইন ড্রাইভগুলো হয়, থ্রো ইন ড্রাইভগুলো করবো। সো এটা গেল আমার সব কটা ব্যাটের গল্প। রইল বাকি এই দুইটি ব্যাট, এরা কিন্তু কলকাতার ব্যাট, এবং এই ব্যাট দুটো হচ্ছে ভালোবাসার প্রতীক। এই দুটো ব্যাট এক্সেল আইকন, আর এটা হচ্ছে এক্সেল ব্লাস্টার এলিট। এইটা কলকাতা শহরে আপনি পেয়ে যাবেন মাত্র 5,000 টাকায়, এটা পেয়ে যাবেন 25,000 টাকায়। তফাৎ আছে স্বাভাবিকভাবে, তবে আমি যখন দুটো ব্যাটে খেলে দেখেছি, এই ব্যাটটার 5 গুণ বেটার কিন্তু এই ব্যাট নয়, এটুকু বলতে পারি। অর্থাৎ আপনার ছেলে যদি আজকে, এটা আমাকে সন্দীপ হালদার স্পোর্টস ডেনে ও আমাকে এটা গিফট করেছিল, এবং এটা আমি প্রমোট করি, এটা আমি অস্ট্রেলিয়াতেও প্রমোট করছি, বিভিন্ন লোককেও বলি, আমি নিজে খেলে বলি, তো সুতরাং তার মধ্যে একটা ব্যাপার থাকে। এইটার ব্যাপারটা হচ্ছে, এই যে ব্যাটটা আছে, এই ব্যাট যেটা বললাম 5,000 টাকা ব্যাট, অল অফ ইউ বাডিং ক্রিকেটার্স এই ব্যাট দিয়ে শুরু করা উচিত। কেন? তার কারণটা হচ্ছে এই ব্যাটটাতে আপনি সব পাচ্ছেন। ইটস ইংলিশ হুইলার ব্যাট, গুড ব্যালেন্স, গুড মিট, দেখতে পাচ্ছেন কত সুন্দর থিক। সো এটা সুন্দরভাবে এটা মিটে এসে এতটা চওড়া হয়েছে। ইটস প্রিটি থিক মিট, মানে মিড ব্যাটটা যেখানে অ্যাকচুয়ালি যেটা ব্যাটের একদম গুড স্পট, যেখান থেকে 4-6টা হয়, হ্যাঁ, ব্যাটের গুড লেন্থ যাকে বলে, তো ব্যাটের যেটা গুড স্পট, সুইট স্পট যেটা, সেটা হচ্ছে এই জায়গাটা। তো এটার মিডটা দেখুন সুন্দর, এখান থেকে এসে এখানে বিউটিফুলি চওড়া হয়ে আবার আস্তে করে শুরু হয়ে গেছে। সো ইটস আ রিয়েলি গুড ব্যাট উইথ গুড স্ট্রোক, গুড কোয়ালিটি ফিনিশ, গুড ব্যালেন্স, এবং গ্রেনসগুলো বেশ যথেষ্ট ভালো, দেখতেই পাচ্ছেন। ইটস এ গুড স্টার্ট। মানে 5,000 টাকায় যে এই ব্যাট হতে পারে, এটা না খেললে আপনি বিশ্বাস করবেন না। এই যে আমি বলে দেখলাম, আমি এক হাতে ধরে আছি, তো যে এক হাতে করছি এটা পুরো, তো সুতরাং লাইট ওয়েট, নট ভেরি হেভি,
এবং বিউটিফুল ব্যালেন্স। তো আমি কিন্তু এই ব্যাটটাতে বেশ কতগুলো এরকম 130-140 কিলোমিটার পার আওয়ার বল খেলেছি আসার পর থেকে। তো এটাতে আমি এই ফেব্রুয়ারি মাসে পেলাম, মানে নিয়ে এলাম। তো ফেব্রুয়ারি মার্চে আমি নিয়ে এসেছি। এখন মোটামুটি এটা দিয়ে আমি টুকটাক আমি প্র্যাকটিসগুলো করি। এটা আমার একটা স্ট্যান্ড বাই ব্যাট রইল, যে যদি বাই চান্স কখনো আমার কোনো একটা ব্যাট ভেঙে যায়, কি খেলার মাঝখানে ভেঙে গেল, তখন আই ক্যান পুল দিস ওয়ান আউট। তো এটা হচ্ছে আমার ওই মুশকিল আসান ব্যাট রাখা আছে। কিন্তু এটা আমি আপনাদের বলবো যে প্রথমেই বাচ্চা খেলা শিখছে, তাকে প্রথমেই 25,000 টাকার ব্যাট কিনে দিলাম, প্রথমেই গ্রে নিকলস কিনে দিলাম, প্রথমেই কুকাবুরা কিনে দিলাম, সব করতে যাবেন না। ব্যাট মাঝখানে লাগাতে পারুক, আগে সেটা প্রমাণিত হোক। এই দেখুন, দেখতে পাচ্ছেন, মাঝখানে লাগাতে শেখান। এই ব্যাটটা দেখুন, কোনো সাইডে কোনো দাগ নেই কিন্তু। তাহলে আমি এত খেলার পর একটা ব্যাটও আমার কিন্তু এজে হয়নি, নট এ সিঙ্গেল ওয়ান। যেটুকু প্র্যাকটিস করেছি সব মাঝখানেই কিন্তু হয়েছে। সো এইটা করাতে শেখান, যে ছেলেকে শেখান যে ব্যাটের সেন্টারিং করতে, সুন্দর ড্রাইভ করতে, সুন্দর ব্লক, ডিফেন্স, ড্রাইভ এগুলো করুক। করে ভালো খেলার পর যখন একটা জায়গায় চলে আসবে, তখন ওকে গিফট হিসেবে এই পরের ব্যাট যেটা বললাম, আপনি কলকাতাতেই পেয়ে যাবেন, টালিগঞ্জের ব্রিজের কাছাকাছি দোকানটা, দ্য স্পোর্টস ডেন। তখন এই ব্যাটটা আপনি গিফট করলেন, যে বাবা এবার তুই এসকেলেট কর, তো পরের লেভেলটা চলে গেল, এলিভেট হয়ে গেল সে। কিন্তু এটা অর্জন করতে দিন, ওকে শুরুতেই একদম হাতে ধরিয়ে দেবেন না, এটা ঠিক আছে। সো দ্যাটস মাই হিস্ট্রি। সো যেটা বললাম, যে এই যতগুলো ব্যাট আপনারা দেখলেন, এই ব্যাটগুলো একটা সময়, আমার জীবনকাল প্রথম থেকে শেষ অবধি, আমার ক্রিকেটের জীবনের প্রথম থেকে শেষ অবধি ব্যাটগুলো আমার সঙ্গে চলছে, এবং তারা আমার সঙ্গে রয়েছে। আমার ছোটোখাটো সন্ততির মতোই তারা, আমার সন্তানদের মতোই তারা, এবং আশা করছি যে জীবনের শেষ দিন ওই থাকবে। দ্যাটস ইট। জানি না কার কত ভালো লাগলো এই সেশনটা। এটা আমার কাছে একটা ইমোশনাল সেশন ছিল, তার মধ্যেই আমি দু একটা মানে ক্রিকেটীয় জিনিস ঢোকালাম। বাট আদার দেন দ্যাট, ইটস নাথিং ভেরি স্পেশাল। সো ইফ ইউ লাইকড ইট, ফেয়ার এনাফ। ইফ ইউ ডিডন্ট লাইক ইট, দেন অ্যাপোলজিস, আপনাকে কিছুটা সময় নষ্ট করে ফেললাম। আবার আমি ফিরে আসবো এরকম কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা এই পেজটাকে ফলো করুন, এবং এই পেজের মধ্যে অন্যান্য যে ভিডিওগুলো দেখছেন, যেটা ক্রিকেটীয় শিক্ষার ভিডিও আছে, ট্রেনিং ভিডিও আছে, সেগুলো আপনারা একদম প্রাণ খুলে শেয়ার করুন লোকের সঙ্গে। থ্যাংক ইউ।